দেখো আমাদের প্রশ্নে বলে দিয়েছে কি, এ গ্রুপ অফ মেন ডিসাইডেড টু এ জব ইন 6 days, but 18 men dropped out every day. If the job was completed in 8 days, then how many men initially decided to do the job? 18 জন লোক প্রতিদিন কাজ করছে, মানে প্রতিদিন কাজ ছেড়ে চলে যাচ্ছে। যদি আগে যে সমস্ত লোক কাজে নিযুক্ত করা হয়েছিল ততজন লোক যদি কাজ করত, তাহলে কিন্তু আমার সমস্ত কাজটা 6 দিনে শেষ হয়ে যেত। কিন্তু যদি প্রত্যেক দিন 18 জন করে লোক চলে যায়, তাহলে কিন্তু কাজটা শেষ হতে সময় লাগে কতদিন? 8 দিন। ঠিক আছে, তাহলে আমরা করব কীভাবে এটা দেখা যাক। দেখো, মনে করি x জন লোক কাজে নিযুক্ত হয়েছে, তারা সবাই মিলে কাজ করলে 6 দিনে কাজ শেষ হয়ে যায়। তার মানে টোটাল কাজ আমাদের কত হবে? 6x কাজ। তাহলে এটাই আমাদের কি হবে? টোটাল ওয়ার্ক। এটাই আমাদের মোট কাজ, মোট কাজ। ঠিক আছে, এবার দেখো, ইফ দ্য জব ওয়াজ কমপ্লিটেড ইন 8 days, কখন? যখন 18 জন করে লোক চলে যাচ্ছে। আচ্ছা, যদি x জনকে কাজে নিযুক্ত করা হয় প্রথম দিন, দ্বিতীয় দিন কতজন কাজ করছে? দ্বিতীয় দিন কাজ করছে x মাইনাস 18 জন লোক। ঠিক আছে, তৃতীয় দিন কত কাজ করছে? x মাইনাস আরও 18 চলে গেছে, তার মানে 36। চতুর্থ দিন কি হবে? আরও 18 জন চলে গেছে, তাহলে x মাইনাস 54। এই করতে করতে কাজ কমপ্লিট করছে এতজন লোক মিলে। মোট তাহলে কতবার যোগ করতে হবে? এই করতে করতে 8 বার যোগ করতে হবে, কারণ 8 দিন কাজ চলেছে। দেখো, তাহলে এইগুলো যোগ করলেই আমি পাবো কি? মোট কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে এগুলো যদি আমরা যোগ করি, তাহলে পাবো কি? এক্স 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 এক্স, এই করতে 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 যেতে হবে। আর শেষ সংখ্যাটা কত হবে? শেষ সংখ্যাটা হবে এক্স এক্স মাইনাস 100। 7বার হবে যেহেতু, তাহলে 7বার হলে তোমাদের হবে কত? 7 7 56 6, তাহলে 126 হবে। ঠিক আছে, শেষ সংখ্যাটা হবে 126। এই করতে করতে চলবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি যদি যোগ করি, তাহলে আমাদের পাবো কি? এক্স এক্স এক্স, এইগুলো যোগ করতে গেলে কবার পাবো? 8 বার। তাহলে আমাদের হবে কত? 8x প্লাস, যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস করলে সবগুলোই করলে কি হবে? 18, 36, 54, এই করতে করতে 126 পর্যন্ত। তাহলে কটা পদ আছে? তাহলে বলবে যে পদ আছে মোট 7টা পদ। তাহলে 7/2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ কত আছে? 126। ঠিক আছে, এটাই সমান সমান আমাদের কি হবে? মোট কাজ। তাহলে আমাদের মোট কাজ প্রথমে কত ধরা হয়েছিল? 6x ধরা হয়েছিল, এটাই সমান সমান 6x। ঠিক আছে, তার মানে আমি যদি করি 2x ইকুয়ালস টু, এটা ওপারে চলে গেলে কী হবে? ইকুয়ালস টুর উপরে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 7/2, 18 আর 126 যোগ করলে 144 হবে, ইন্টু 144। ঠিক আছে, তাহলে যদি 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, ফের যদি 2 দিয়ে কাটি, 36 দুগুণে 72। তাহলে আমাদের এক্সের ভ্যালু কত আসছে? এক্স ইকুয়ালস টু পাচ্ছি আমরা কত? 6 7 42 2 আর 252 পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? মোট লোকসংখ্যা যেটা কিনা ইনিশিয়ালি শুরু করেছিল কাজ, সেটা হচ্ছে x জন লোক, অর্থাৎ 252 জন লোক। তাহলে এখানে অপশান অনুযায়ী হবে কত? অপশান ডি। আশা করছি বোঝাতে পারলাম। দেখো, নেক্সট অঙ্কটাই আমরা করব। দেখো, প্রশ্নে বলে দিয়েছে কি, ইফ 3 coconuts আর অফার্ড ফ্রি অন পারচেস অফ 12 coconuts, অর্থাৎ 12টা নারকেল কিনলে 3টে নারকেল তোমাকে ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, দ্য প্রাইস 25 ইচ, প্রত্যেকটার প্রাইস দাম কত আছে? 25 টাকা করে দাম আছে। হোয়াট ইজ দ্য এফেক্টিভ ডিসকাউন্ট অন ইচ কোকোনাট? ইচ কোকোনাট মানে প্রত্যেকটা কোকোনাটের উপর কত % ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? এটার মানে হচ্ছে, দেখো তোমার হচ্ছে 15টা কিনতে আসছো, তুমি সেখানে 12টার টাকা দিচ্ছ। ঠিক আছে, কারণ 15টা ফ্রি পাচ্ছ আর সেখানে 12টার টাকা দিয়ে। তার মানে তোমার মার্ক প্রাইস দেওয়া আছে 15টার দামে, আর সেলিং প্রাইস, আচ্ছা কিনছো, সেল করছো কত?
12 টাকা পাচ্ছে সে। তার মানে হিসেব মতো 3 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 3 টাকার ডিসকাউন্ট দিচ্ছে কার ওপর? 15 টাকার উপরে। তাহলে 15 টাকার উপরে 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, ক্যান্সেল আউট করলে কী হবে? 1/5, আর 1/5 মানে আমরা জানি কি 20%। তাহলে এখানে এফেক্টিভ ডিসকাউন্ট কত হবে? 20%। দেখো প্রশ্নে বলে দিয়েছে কি এ কার উইথ এ প্রাইস of 6,50,000 is bought by making some down payment on the balance. A simple interest of 10% is charged in lump sum and the money is to be paid in 20 equal annual installment of 25,000. How much is the down payment? অর্থাৎ একটা গাড়ির দাম মনে করো 6,50,000 আছে, ঠিক আছে, 6,50,000 আছে। এর ভিতরে সে কিছু ডাউন পেমেন্ট করেছে, মনে করো X টাকাটা ডাউন পেমেন্ট করেছে, তাহলে বাকি টাকাটা পড়ে আছে এত টাকা। X টাকা ডাউন পেমেন্ট করেছে, এটাই তো ডাউন পেমেন্ট করেছে, তাহলে বাকি টাকা পড়ে আছে এত টাকা। এই টাকাটা সে বলেছে যে ইনস্টলমেন্টের মাধ্যমে দেবে। কটা ইনস্টলমেন্টের মাধ্যমে দেবে? সেটা হচ্ছে 20 ইকুয়াল ইনস্টলমেন্টের মাধ্যমে দেবে, 20টা ইকুয়াল ইনস্টলমেন্টের দেবে। এক একটা ইনস্টলমেন্টের ভ্যালু কত হচ্ছে? 20টা ইনস্টলমেন্ট দিচ্ছে, আর এক একটা ইনস্টলমেন্ট হচ্ছে তোমাদের বলে দিয়েছে 25,000। তার মানে টোটাল ইনস্টলমেন্ট বাবদ সে টোটাল দিচ্ছে 5 লাখ, ঠিক আছে, 5 লাখ টাকা সে ইনস্টলমেন্ট বাবদ দিচ্ছে। আচ্ছা দেখো ইনস্টলমেন্ট বাবদ যখন দিচ্ছে, ইনস্টলমেন্ট বাবদ দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ আর ইনস্টলমেন্টের চার্জ কত করা হচ্ছে? লামসাম করে 10%। তাহলে 10% অর্থাৎ 10 টাকার উপরে সে ইনস্টলমেন্ট করে দিয়ে সব শুধু দিচ্ছে কত বলো তো? 11 ইউনিট টাকা, ঠিক আছে। তাহলে 11 ইউনিট টাকা, তাহলে 11 ইউনিট টাকা মানেই হচ্ছে এই টাকাটা, 11 ইউনিট টাকা মানেই এই টাকাটা, মানে এটাই তো কিস্তির হিসাবে সে ইনস্টলমেন্টের মাধ্যমে সে দিচ্ছে। তার মানে 10 টাকাটা 11 ইউনিট হয়ে গেছে। তার মানে 11 ইউনিট টাকা মানেই আমাদের বলতে পারি যে 11 ইউনিট মানে 5 লাখ। তার মানে টোটাল সে কিস্তি হিসাবে কত টাকা কিস্তির জন্য ফেলে রেখেছিল? তাহলে 10 ইউনিট টাকা কিস্তি হিসেবে দিচ্ছে, 11 ইউনিট টাকা যেটা কিনা 5 লাখ। তাহলে 10 ইউনিট হচ্ছে প্রতি কিস্তি, মিলিয়ে 25টা কিস্তির এত টাকা ফেলে রেখেছিল, সেটাই আমাদের বলেছে। তাহলে ক্যালকুলেট করলে আমরা পাবো কি 4,545, তাহলে 4,54,545.45 এই করতে করতে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেট করে এই টাকাটার জন্যে সে কত টাকা ফেলে রেখেছিল, কিস্তির জন্য ফেলে রেখেছিল হচ্ছে মানে 4,54,545.45 টাকাটা, ঠিক আছে। তাহলে জানতে চেয়েছে যে তার ডাউন পেমেন্ট কত টাকা। তাহলে তার ডাউন পেমেন্ট নিশ্চয়ই বাকি টাকাটার ডাউন পেমেন্ট কত টাকা? গাড়ির দাম 6,50,000। তাহলে তার থেকে 6,50,000 এটা হচ্ছে গাড়ির দাম, আর তার থেকে সে কিস্তির জন্য ফেলে রেখেছিল 4,54,545। এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু ধরে নিচ্ছি। তাহলে এখানে বিয়োগ করলেই সে কি ডাউন পেমেন্ট কত করেছিল সেটা আমাদের বেরিয়ে যাবে। সেটা হচ্ছে কত হবে? 555, তাহলে আমাদের আসবে 195,455, 195,455। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 1,95,455, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, বলছে হাউ মেনি সার্কেলস ক্যান বি ড্রন দ্যাট পাসেস থ্রু টু ফিক্সড পয়েন্টস। দুটো ফিক্সড পয়েন্ট থেকে কটা সার্কেল পাস করতে পারে? এখানে অপশান আছে অনলি 1, ইনফাইনাইট, অনলি 2, না 1 or 2, ঠিক আছে। দেখো এর জন্য আমি প্রথমে একটু বোঝাই, ঠিক আছে। দুটো পয়েন্ট আছে, মনে করো এই একটা পয়েন্ট আছে আর এই একটা পয়েন্ট আছে, এখান থেকে কটা সার্কেল পাস করতে পারে? তাহলে
দেখা যাক কটা সার্কেল পাস করতে। এখানে আমি একটা সার্কেল ড্র করেছি, করে দেখো তো এই দুটো পয়েন্ট থেকে গিয়েছে কি না, একদম গিয়েছে। যদি আরেকটা সার্কেল ড্র করি, এটা থেকে যাচ্ছে কিনা দেখব। দেখো এখান থেকে একটা সার্কেল যাচ্ছে, অর্থাৎ আরেকটা সার্কেল যদি ড্র করা যায় তাহলে এই দুটো পয়েন্ট থেকে যাচ্ছে কিনা দেখব, চলে যাচ্ছে। আরেকটা সার্কেল যদি ড্র করা যায় তাহলে দেখব, দেখো এখানেও হয়ে যাবে, ঠিক আছে। আর একটা সার্কেল যদি ড্র করা যায়, এর থেকে বোঝা যাচ্ছে যে আমি এখানে আনলিমিটেড সার্কেল ড্র করতে পারবো, আনলিমিটেড সার্কেল ড্র করতে পারবো, ঠিক আছে। দেখো দুটো পয়েন্ট থেকেই আমি যত সার্কেল ড্র করব ততটাই হয়ে যাবে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে অ্যান্সার হবে কত, না ইনফাইনাইট। কত হবে, ইনফাইনাইট। দেখো পরবর্তী প্রশ্নে বলে দিয়েছে কি 3 to the power 50, 3 to the power 50, 9 to the power 26, 27 to the power 18, 9 to the power 28, 9 to the power 29 is divisible by which of the following integers? তাহলে আজকে দেখো 3 to the power 50, তাহলে 3 to the power 50 আছে, তাহলে আমি এটা কি বলতে পারি, কি 3 to the power 50টাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 9 to the power 25, কারণ এখান থেকে আমি এটাকে এমনভাবে লিখছি, দেখো 3 to the power 50 আছে, তো আমি এখান থেকে লিখছি 3 to the power স্কোয়ার, তার মাথায় 25। দেখো ভ্যালু কিন্তু একই রইল, তাহলে 9 to the power 25 হয়ে গেল। তাহলে আমি সেটাই লিখছি 9 to the power 25 প্লাস আছে 9 to the power 26 প্লাস 9 to the power হবে কি 27 হবে। দেখো কীভাবে হবে, আমি যদি 27কে বলি, 27 মানে 3 কিউব, ঠিক আছে, আর টু দি পাওয়ার 18 আছে। আমি যদি বলি যে 3 to the power 54, কোনো অসুবিধা নেই। আমি এটাকে যদি বলি 3 to the power স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 27, কোনো অসুবিধা নেই। তাহলে 9 to the power 27 হলো কি না, তাহলে 9 to the power 27 হলো, ঠিক আছে। ঠিক তেমনভাবে যদি বলি 9 to the power 28 আছে, আর আছে 9 to the power 29 আছে। যদি এখান থেকে আমি 9 কমন নিই তাহলে পাবো কি 9 to the power 25 কমন নিই, তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস 9 প্লাস 81 প্লাস 729 প্লাস 9 9 81 1 হাতে 8, 9 2 18, 8 26 6 হাতে 2, 7 9 63, 63 আর 2 65, 6561, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা যোগ করব। তাহলে হবে কি 9 to the power 25 ইন্টু এগুলো যোগ করলে হবে 9 1 10, 9 1 10, 10 1 11, 11 9 20, 20 আর 1 21 1 হাতে 2, 6 2 8, 8 2 10, 10 8 18, 18 8 হাতে 1, 5 1 6, 6 7 13, 13 3 হাতে রইল 1, 6 1 7, ঠিক আছে। তো এখানে আমাদের অপশান অনুযায়ী দেখো কী কী আছে, 11 আছে, 2 আছে, 3 আছে, 7 আছে আর 5 আছে। তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার সেটা আমরা বার করব, ঠিক আছে। দেখো এখানে যদি বলি 11-এর ডিভিজিবিলিটি প্রথমে পড়তে যাব, ঠিক আছে, অপশান অনুযায়ী। তাহলে 7 8 15, 3 1 4, 15 থেকে 4 বাদ দিলে ডিভিজিবল কত হয়ে গেল, 11 দিয়ে ভাগ চলে যায়। তার মানে সংখ্যাটা 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে উত্তর হবে কত, অপশান এ 11। দেখো প্রশ্নে বলে দিয়েছে যে এক্সটার্নাল ডায়ামিটার অফ অ্যান আয়রন পাইপ ইজ 20 সেন্টিমিটার and its length is 12 centimeter. If the thickness of the pipe is 1 centimeter,
ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য পাইপ, কারেক্ট টু ডেসিমাল প্লেসেস। দেখো এখানে আমি প্রথমে একটা পাইপ আঁকছি, ঠিক আছে। পাইপ মানে এখানে একটা সিলিন্ডারের কথা বলছে, ঠিক আছে, যার কিনা লেন্থ বলছে অর্থাৎ হাইটটা বলছে 20 সেন্টিমিটার। কত আছে? 20 সেন্টিমিটার। ডায়ামিটার বলছে 20 সেন্টিমিটার, আর হাইট বলছে সেটা 12 সেন্টিমিটার, ঠিক আছে, 12 সেন্টিমিটার। ডায়ামিটার কত বলছে? 20 সেন্টিমিটার। আচ্ছা, ডায়ামিটার 20 সেন্টিমিটার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12 সেন্টিমিটার, এই 20 সেন্টিমিটার, ঠিক আছে। ইফ দ্য থিকনেস অফ দ্য পাইপ ইজ 1 সেন্টিমিটার। এবার পাইপটার থিকনেস বলতে গেলে পাইপটা একটা হচ্ছে পুরু পাইপ, ঠিক আছে, এটা হচ্ছে থিকনেস বলছে, সেটা বলছে কত? সেটা বলছে 1 সেন্টিমিটার থিকনেস আছে। এখান থেকে এটা আছে 1 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার। ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ কারেক্ট আপ টু ডেসিমাল প্লেসেস। এই সারফেস এরিয়া জানতে চেয়েছে। সারফেস এরিয়া বলতে গেলে আমি যে এই যে পাইপটা এঁকেছি এর পার্শ্ববর্তী সব ক্ষেত্রফল আর ইনার সার্কেল ভিতরের ক্ষেত্রফল বেরোবে, আবার ওপরের ক্ষেত্রফল বেরোবে, ঠিক আছে। তাহলে যদি এটাতে রং করা হয় তাহলে কোথায় কোথায় রং করা হবে? বাইরে রং করা হবে, ভিতরে রং করা হবে, আবার ওপরে ঠিক এইগুলো রং করা হবে। তাহলে এক্ষেত্রে এরিয়া বার করতে গিয়ে 3টে ক্যালকুলেশন আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে বাইরেরটার ক্ষেত্রফল কী হবে যদি বার করি, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। আর ভিতরেরটা, যেহেতু এখানে দুটো রেডিয়াস কাজ করছে এই জন্য আমি বড়টাকে ক্যাপিটাল আর ধরে নিই, ঠিক আছে, ক্যাপিটাল আর ধরে নিই, সুবিধে হবে। আর ভিতরেরটার ক্ষেত্রে 2 পাই আর এইচ, ঠিক আছে। আর আছে কি এইটুকুর ক্ষেত্রফল, এগুলোর ক্ষেত্রফল কটা আছে এটা যদি বার করি সেটা হবে কি পাই আর স্কোয়ার, যেহেতু ক্যাপিটাল আর স্কোয়ার, মাইনাস স্মল আর স্কোয়ার, আর এটা দুবার আছে তাই 2 গুণ করব, ঠিক আছে। এই তিনটে আমাদের যোগ করলে এক্স্যাক্ট অ্যান্সার পাবো, ঠিক আছে। দেখো তাহলে করব কি, দেখো 2 পাই আর এইচ যদি ক্যাপিটাল আর এর কথা বলি তাহলে এখানে ক্যাপিটাল আর ডায়ামিটার, বাইরে ডায়ামিটার বলে দিচ্ছে কত? 20 সেন্টিমিটার, তার মানে রেডিয়াস কত হবে? 10। তাহলে 2 ইন্টু 22 বাই, আচ্ছা পাইটা এখানে রাখি, পাই আর মানে কত আছে? 10 ইন্টু 12, ঠিক আছে। আচ্ছা স্মল আর এর ভ্যালু কত হবে? দেখো 1 সেন্টিমিটার কম আছে থিকনেস, তার মানে সেটা হবে কত? 9। তাহলে 2 ইন্টু পাই ইন্টু 9 ইন্টু এইচ কত? 12। আর এখানে যদি বলি 2 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মানে কত আছে? 10, 10 স্কোয়ার 100, 100 থেকে 1 বাদ দিলে কত হবে? 99। তাহলে কত হবে? ইন্টু 99, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যদি আমি কমন নিই, কি কমন আসবে আমাদের? 2 আর পাই কমন আসবে। তাহলে পাবো কি? এগুলো যোগ করলে আমাদের হবে কত? 120, 120, তারপর আসছে 9 12 108, তার মানে 120 প্লাস 108 প্লাস 99, ঠিক আছে। তাহলে যদি বলি 2 ইন্টু 22 7 ইন্টু এগুলো যোগ করলে 9 8 17, 7 হাতে 1, 9 কে 10, 10, 10 আর 2 12, 2 হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 1 3, 327। তো এটা আমাদের ক্যালকুলেট করতে হবে।
তাহলে এটা আমাদের ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে, দেখো এখানে একটু ভুল হয়েছে, যেটা কিনা আমি এখানে 99 লিখেছি, সাবট্রাক্ট করলে কত হবে, আর স্কোয়ারে আর এর ভ্যালু হচ্ছে 10 আর স্মল আর এর ভ্যালু হচ্ছে 9, তাহলে 10 স্কোয়ার 100 আর 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100 আর 9 স্কোয়ার 81, যদি বাদে হয় তাহলে সেটাতে পড়ে থাকে 19, তাহলে এটা হবে আমাদের কত 19 হবে, ঠিক আছে। তাহলে এখানে 19 হবে, 99 নয় 19 হবে, সাবট্রাক্ট করলে কত হবে 90, তাহলে এটা আমাদের যোগ করলে আমাদের অ্যান্সার আসবে অন্য কিছু, সেটা হবে কি 9 8 17 17 7 8 হলো 1 1 1 2 আর 1 3 1 4 4 আর 1 1 247, তাহলে কত আসবে 247 আসবে, আর সেটা গুণ করার পরে আমাদের ভ্যালু হবে 1552.57, ঠিক আছে। এটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। তো পরের প্রশ্নে আসা যাক। দেখো পরবর্তী প্রশ্নে বলে দিয়েছে কি, এ ট্যানজেন্ট ইজ ড্রন ফ্রম এ পয়েন্ট এম টু আ সার্কেল which meets the circle at t such that mt is 12 cm. Second, MAB intersect the circle at a point AB. If MA equals to 8 cm, what is the length of the chord AB? দেখো প্রথমে আমি কি করব, প্রথমে একটা সার্কেল আমি ড্র করে নিই, ঠিক আছে, বোঝার জন্য। এটা একটা সার্কেল, আর এই সার্কেলের একটা পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে। ট্যানজেন্ট মানে কি, স্পর্শক, তাহলে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে। সেটা কোন পয়েন্ট থেকে টানা হয়েছে বলছে, এম পয়েন্ট থেকে টি পর্যন্ত টানা হয়েছে, এই তাহলে এই পয়েন্টটা হচ্ছে টি পয়েন্ট, ঠিক আছে। এবার বলছে কি, আর সেই এম টি বলছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এ সেকেন্ড এম এ বি, একটা সেকেন্ড আছে, সেটা এম এ বি, ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে এম এ বি। সার্কেলটাকে টাচ করেছে কোন পয়েন্টে, এ পয়েন্টে আর বি পয়েন্টে। এ এম এর ভ্যালু বলে দিয়েছে, এ এম কত 8 আছে, তাহলে জানতে চেয়েছে দ্য কর্ড অফ এবি, কর্ড এবির ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত ভ্যালু কত হবে সেটাই জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে খুব ইজি একটা সূত্র আছে, সেটা হচ্ছে ট্যানজেন্টের স্কোয়ার, যেটা ট্যানজেন্টের স্কোয়ার মানে এখানে আছে এম টি, তার স্কোয়ার সমান সমান এম এ ইন্টু এম বি, ঠিক আছে। তাহলে এম টি স্কোয়ার এখানে কত আছে 144, এম টি স্কোয়ার কত আছে 144 সমান সমান এম এর ভ্যালু কত আছে, এম এর ভ্যালু যেহেতু গুণ আছে তাহলে এম এর ভ্যালু কত আছে, এম এর ভ্যালু আমি ধরে নিচ্ছি কত 8 বলে দিচ্ছে, আর এম বি মনে করো 8 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে যদি ভাগ করি তাহলে আমাদের হবে কত, এটা কাটলে কত পাবো আমরা 8 18 144 সমান সমান 8 প্লাস এক্স, তার মানে 8 প্লাস এক্স, তাহলে এক্সের ভ্যালু কোনটা ধরছি, এ বিটাকে, তাহলে এক্স ইকুয়ালস টু কত পাবো, এক্স ইকুয়ালস টু আমরা পাবো 10, তাহলে আমাদের অপশান অনুযায়ী উত্তর হবে কত, অপশান বি, ঠিক আছে। পরের প্রশ্নে আসা যাক। দেখো এখানে পি সমান সমান 7 প্লাস 4√3 দেওয়া আছে, তাহলে পি সমান সমান 7 প্লাস 4√3 দেওয়া আছে। আচ্ছা যদি 7 7 49 হচ্ছে তো, আর 4 4 16 আর 3 16 48, এদের ডিফারেন্স যদি 1 হয়, মনে রাখবে এদের যদি ডিফারেন্স যদি 1 হয় তাহলে পি প্লাস 1/p এর ভ্যালু কত হবে, পি 1/p এর ভ্যালু কত হবে, এর রেসিপ্রোকালের ভ্যালু হবে 7 মাইনাস 4√3, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্স যদি হয় 1,
ঠিক আছে, তাহলে সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তাহলে পি প্লাস ওয়ান বাই পি সমান সমান 7 মাইনাস 4√3 হবে। তাহলে আমি যদি যোগ করি পি প্লাস ওয়ান বাই পি, তাহলে কত হবে? তাহলে হবে কত? 14। ঠিক আছে, এটা মাথায় থাকবে। এবার কিন্তু এখানে সমীকরণটা বলে দিয়েছে পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 4 প্লাস পি টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1 বাই পি টু দি পাওয়ার কিউব। যদি করি তাহলে হবে কি পি টু দি পাওয়ার কিউব প্লাস পি প্লাস 1 বাই পি প্লাস 1 বাই পি কিউব। তাহলে এটার সাথে এটা যদি ক্যালকুলেশন করি এ কিউব প্লাস 1 বাই এ কিউবের ভ্যালু আসবে। আর সেটা কি জানি আমরা করি কি এ কিউব মাইনাস 3a, তাহলে 14 কিউব 2744, তাহলে 2744 মাইনাস 3a মানে 3×42। আর পি প্লাস 1 বাই পি এর ভ্যালু কত দেওয়া আছে? 14 প্লাস 14। তাহলে অ্যাকচুয়ালি 2744 থেকে আমি 28 বাদ দেব। তাহলে বাদ দিলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার আসবে কত? 2716, অপশান সি। পরবর্তী প্রশ্নে আসা যাক। দেখো বলে দিয়েছে কি একটি শপকিপার হ্যাজ 2220 kgs of rice, a part of which he sells 20% প্রফিট। একটাতে সে 20% প্রফিট করছে, আর একটাতে 12% প্রফিট করছে। ঠিক আছে, অ্যান্ড হি গেইনস 18% হোল। তার টোটালে সে ঠিক আছে, টোটালে সে 18% প্রফিট করছে। তার মানে এটা যদি রেশিও মিক্সার লিগেশন করি তাহলে মানে এটা হবে 6 আর এটা হবে 2, এটা হবে 2। তাহলে করলে 3:1, অর্থাৎ সে 4 ইউনিটের ভ্যালু আমার বলে দিয়েছে কত? 2220। ঠিক আছে, 4 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত? কত বলে দিয়েছে এটা? তাহলে কত গুণ 1 ইউনিটের ভ্যালু কত হবে? 4 × 5 = 20, 4 × 5 = 20, 4 × 5 = 20, তাহলে 555। তো আমার জানতে চাইছি যে দ্য কোয়ান্টিটি সোল্ড 12% প্রফিট। তাহলে 12% প্রফিটে সে কত কোয়ান্টিটি সেল করেছে? তাহলে 1 ইউনিটের সাথে গুণ করে দেবো 555। তাহলে আমাদের হবে অ্যান্সার 555। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কি বলে দিয়েছে। দেখো প্রশ্ন বলে দিয়েছে দ্য পপুলেশনস অফ কান্ট্রি এ ডিক্রিজড বাই p% অ্যান্ড পপুলেশনস অফ কান্ট্রি বি ডিক্রিজড বাই q% ফ্রম দ্য ইয়ার 2020 to 2021. Here p is greater than q. Let x be the ratio of the populations of country A to the populations of country B in the given year. What is the percentage decreased in x from 2020 to 2021? তো দেখো এটাকে আমরা একটু ভ্যালু ধরে করলে সবচেয়ে তাড়াতাড়ি হবে, সেটাই আমরা করব। দেখো মনে করো টোটাল পপুলেশনস বলে দিয়েছে কত জানি না, আমি এর 2020-তে পপুলেশনস মনে করি 200। কত আছে এটা? কত সালে? 2020-তে, 2020-তে এর পপুলেশনস হচ্ছে 200 মনে করো। আর 2020-তে বি এর পপুলেশনস মনে করো 100 আছে। ঠিক আছে, অ্যান্ড পপুলেশনস অফ কান্ট্রি বি ডিক্রিজড বাই q%। এটা q% ডিক্রিজ হয়েছে, তার মানে আমি মনে করি এটা 10% কমে গেছে। ঠিক আছে, 10% কমে গিয়ে এখন তাহলে কত হয়েছে? 90 হয়ে গেছে। আর পপুলেশনস এ ইজ ডিক্রিজড বাই p%, তাহলে 20% কমে গেছে ধরে নাও। তাহলে একটা ধরে নিয়ে করছি। ঠিক আছে, পি এর ভ্যালু হচ্ছে 20 ধরলাম আর কিউ এর ভ্যালু 10 ধরলাম। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেছে কত এখন? 20 × 40, তার মানে 160। ঠিক আছে, তাহলে আমাদের 2020 সালের পপুলেশনসের অনুযায়ী রেশিও যদি বলি তাহলে 2:1। ঠিক আছে, আর যদি 2021 সালের কথা বলি তাহলে হবে সেটা কত? 160/90, তার মানে 16/9। তাহলে এটা হচ্ছে 2:1 বা 2/1, আর এটা 16/9। ঠিক আছে,
তো এখন যদি ক্যালকুলেশনের কথা বলি, তাহলে আগে কত ছিল আমাদের, এটা ছিল 2, তাই না? আর এখন হয়ে গেছে কত, 16/9। তাহলে কত কমে গেছে, তাহলে 2-এর উপর কমে গেছে, 2-এর উপর কমে গেছে 16/9। তাহলে কত কমে গেছে, 2 থেকে 16/9। ক্যালকুলেশনে 9 দুগুণে 18 থেকে 16 বাদ দিলে 2-এর 9, 2-এর 9 মানে 2-এর 9 মানে 2-এর 9 মানে 2-এর 18, ঠিক আছে? ক্যালকুলেশন করলে আমাদের হবে কত, যেহেতু এটা পার্সেন্টেজের কথা বলছি তাহলে ইন্টু 100, ঠিক আছে? যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে 1/9, তার মানে 100/9। এটাই আমাদের সলিউশন স্যাটিসফাই করতে হবে কোনো অপশানে পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু বসিয়ে। দেখো অপশান এতে যদি পি এর ভ্যালু বসাই, পি এর ভ্যালু কত ধরেছি, 20, তাহলে 20 - 10, 20 - 10 মানে কত হচ্ছে 10, তাহলে 1000, তাহলে 1000, আর 20 + 10 মানে 110, ঠিক আছে? তাহলে এখানে আমাদের স্যাটিসফাই হচ্ছে কি 100/9, না হচ্ছে না। তাহলে এই করতে করতে আমাদের কোন অপশানটা উত্তর হবে, তাহলে এখানে আমাদের উত্তর আসবে 100 ইন্টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 100 - কিউ। তাহলে আমাদের অ্যান্সার আসবে 100 ইন্টু পি মাইনাস কিউ। এই অপশান অনুযায়ী আমাদের অ্যান্সার আসবে কি 100 ইন্টু পি মাইনাস কিউ আর 100 - কিউ। দেখো স্যাটিসফাই হয়ে যাবে পি আর কিউ এর ভ্যালু বসালে, ঠিক আছে? আচ্ছা 18 দাগে কী বলছে, কর্ড অফ লেন্থ 40 সেন্টিমিটার ইজ ড্রন ইন এ সার্কেল হ্যাভিং ডায়ামিটার, what is the minimum distance of the other parallel chord of the length 30 centimeter in the same circle, ঠিক আছে? দেখো এখানে একটা বৃত্ত আমি প্রথমে ড্র করে নেব, একটা সার্কেল আছে, ঠিক আছে? তো একটা সার্কেল আছে আর এই সার্কেলের সেন্টার হচ্ছে এটা, ঠিক আছে? সাপোজ এটা সেন্টার আছে, এখান থেকে কর্ড অফ লেন্থ 40 সেন্টিমিটার ড্রন, একটা কর্ড টানা হয়েছে, ঠিক আছে? হ্যাভিং ডায়ামিটার 50 সেন্টিমিটার, তার ডায়ামিটার 50 সেন্টিমিটার হলে রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে আমাদের 25, রেডিয়াস হবে 25, যেহেতু ডায়ামিটার আমাদের 50 বলে দিয়েছে। আর কর্ড টানা হচ্ছে সেটা বলছে কত, 40 সেন্টিমিটার, কত দেওয়া আছে 40 সেন্টিমিটার, ঠিক আছে? এটা একটা কর্ড মনে করো, সেটার লেন্থ বলে দিচ্ছে কত 40 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা কর্ডের উপর যদি আমি পারপেন্ডিকুলার টানি তাহলে কর্ডটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেয়, আর দুটো সমানভাবে ভাগ করে দেয়, তার মানে এখান থেকে যদি বলি এইটুকু ডিস্টেন্স কত হবে, তাহলে বলবে যে 40/2 মানে এটা হবে কত 20, ঠিক আছে? পুরো লেন্থটা যদি 40 হয় তাহলে এটা হবে 20, ঠিক আছে? আচ্ছা আমি যদি এবারে একটা কাজ করে, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করে নিয়েছি, ঠিক আছে? আরেকটা আমার আঁকতে বলেছে কি কর্ড, সেটার লেন্থ কত বলে দিয়েছে 30 সেন্টিমিটার, সেটার লেন্থ কত বলেছে 30 সেন্টিমিটার, তাহলে 30 সেন্টিমিটার লেন্থ, তার মানে নিশ্চয়ই জানতে চেয়েছে মিনিমাম ডিস্টেন্স জানতে চেয়েছে, সেই জন্যে সেই লেন্থটা সেই কর্ডটা হবে কোথায়, এখানে হলে ছোট হয়ে যাবে কর্ড, তাহলে নিশ্চয়ই এখানে কর্ডটা আছে, মিনিমাম ডিস্টেন্স মানে একই দিকে, বিন্দুর একই দিকে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 30 সেন্টিমিটারের কর্ড। তাহলে যদি এটাকে পারপেন্ডিকুলার ভাবে দুটো ভাগে সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে এটা পাবো কত, আমরা 15 পাবো, ঠিক আছে? তাহলে 15 পেলে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি একটা লাইন ড্র করে নিচ্ছি, ঠিক আছে? দেখো এইবার একটা কথা বলি, এইটুকুর ভ্যালু কত হয়ে গেল 15 হয়ে গেল। আচ্ছা এখানে আর আমার হাইপোটেনিয়াস কত দেওয়া আছে 25, তাহলে যদি বলি আমি এখান থেকে আরেকবার ভালো করে ড্র করে তোমাদের দেখাচ্ছি এই জিনিসটাকে, এবার একটু ক্লিয়ার হবে যে এই হচ্ছে আমাদের সেন্টার,
সেন্টার থেকে আমি একটা এটা টেনেছি কর্ড, আর একটা কর্ড এটা টেনেছি, ঠিক আছে। আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, যেহেতু রেডিয়াস প্রত্যেকের ক্ষেত্রে সমান আছে, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পারপেন্ডিকুলার টানা হচ্ছে, ডিস্টেন্স বার করতে বলছে। তাহলে দেখো এটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 20, আর আমাদের হাইপোটেনিউস আছে 25, তাহলে 20 25 4 5, তাহলে 3 4 12, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত কত হবে, এই পর্যন্ত আছে 12, তাই না। ট্রিপলেট অনুযায়ী পড়ে যাচ্ছে কত, যদি আমি এই ট্রায়াঙ্গেলের কথা বলি তাহলে এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 25, তার মানে হাইপোটেনিউস হচ্ছে কত 25, তার মানে হচ্ছে 3 4 5 ট্রিপলেট 4 5, তাহলে এটা হবে কত 3 4 5 ট্রিপলেট, এটা আছে 25, আর এটা আছে 20, আর এটা হবে কত 15 হবে, তাই না। তার মানে এই ডিস্টেন্সটা হবে কত আমাদের 15, ঠিক আছে। ঠিক তেমনভাবে পরের ভিতরের যদি কথা বলি, এখান থেকে এই পর্যন্ত আছে 25 আর এটা আছে 15, তার মানে এটা হবে কত, ভিতরেরটা হবে কত 20, ঠিক আছে। 25 20, তাহলে এই ভিতরেরটা আমার পাবো কত, এই ভিতরেরটা পাবো আমরা হচ্ছে এই পুরোটা হচ্ছে 15 পাবো, সরি এইটুকু বলেছি আমি 15, তাহলে ভিতরটা পাবো কত 15, আর পুরোটা পাবো কত 20, পুরোটা পাবো কত 20, তাহলে 20 থেকে 15 বাদ দিলে তাহলে আমি পাবো কত অ্যান্সার 5, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো এই অঙ্কটা তাড়াতাড়ি করতে গেলে আমাকে একটা উপায় অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে যে ট্রিপলেটের কথা কী বলে দিচ্ছে, ঠিক আছে। এই ট্রিপলেটের কথা কী বলছে, ট্রিপলেটের কথা কি বলছে, এখানে ট্রিপলেট আছে 40 মানে লেন্থ অফ কর্ড, আর হ্যাভিং ডায়ামিটার কত বলে দিচ্ছে, তাহলে লেন্থ অফ কর্ড মানে আমাদের আসবে কত, লেন্থ অফ কর্ড 20 আসবে, যেহেতু অর্ধ সমান দুটো ভাগে ভাগ করবে, ডায়ামিটার আছে 50, তাহলে ডায়ামিটার 50 থাকলে আমাদের একটা কী হবে বলো তো 25 হবে, তার মানে এখান থেকে একবার পাচ্ছি, একবার 20 25 মানে একবার পাচ্ছি 15, আর আরেকবার বলে দিচ্ছে দেখো 30 সেন্টিমিটার, তাহলে একবার 30 সেন্টিমিটার বলে দিচ্ছে, তার মানে সেটা হবে কত 15। আচ্ছা তাহলে আমি এখান থেকে যদি বলি 25 আর 15, তার মানে এটা পাবো কত 20, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স যেটা সেটাই উত্তর হবে, আমাদের হবে কত 5, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম, থ্যাংক ইউ।